আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো মৌলভীবাজার। এই যে চায়ের দেশ মৌলভীবাজার। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছাপাড়ি পার্কের ছাপাড়ি পার্ক। ছাপাড়ি পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো দেখা যাক কখন পৌঁছে যাই। এই তো আমরা ছাপাড়ি পার্কে পৌঁছে গেছি। এখানে অনেক ধরনের প্রাণী দেখা যাবে। দেখা যাক, জিরাফ দেখা যাচ্ছে, বেশ অনেকগুলো জিরাফ। কত সুন্দর সে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। এটা আছে ভাসমান চাষ পদ্ধতি, বরিশাল। এই পদ্ধতিতে শাক সবজি সহ অনেক জিনিস ইয়ে করা হয়, মানে চাষ করা হয়। আমরা আছি এখন বান্দরবনে। বান্দরবনের এই প্রাকৃতিক দৃশ্য দেখতেছি। এবার আপনাদেরকে নিয়ে যাব মহেশখালী শুটকি পল্লীতে। শুটকি কিভাবে তৈরি করা হয়, মানে মাছ কিভাবে শুকিয়ে শুটকি তৈরি করা হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। এই তো আমরা এসে গেছি, প্রায় শুটকি পল্লীতে এসে গেছি। আমরা এখন মহেশখালী থেকে শুটকিপল্লীতে। শুটকিপল্লী আমরা ঘুরে দেখতেছি। শুটকিপল্লীতে সুন্দর বিশাল বিশাল মাছ, শুটকিপল্লীর দারুণ দৃশ্য। এটা কি মাছ ভাই? ছুরি মাছ, বিশাল বড় ছুরি মাছ। হ্যাঁ, বিশাল বড় ছুরি মাছের শুটকি, অনেক বড় বড়। না দেখলে বুঝবো না। ছুরি মাছের শুটকি নিয়ে যাওয়া উচিত, কিন্তু গন্ধ করবে জানি বলতে, এজন্য নিতে পারছি না। ধন্যবাদ শুটকিপল্লী। এটা আছে কক্সবাজার সমুদ্র সৈকত। এবার নিয়ে আসলাম আপনাদেরকে পদ্মা নদীর তীরে।
আমরা এখন কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এটা হচ্ছে তিস্তা ব্রিজ পার হচ্ছি। আপনারা যে ব্রিজটি দেখতে পারতেছেন এটি হচ্ছে কুলাঘাট ব্রিজ। এই ব্রিজ পার হলেই আমরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পৌঁছে যাব। এই নদীটির নাম হচ্ছে দুধকুমার নদী। এই নদীটা কুড়িগ্রাম জেলার বুড়ুঙ্গামারী উপজেলায় অবস্থিত। নদীটির ওই পাড়ে মাত্র 3টি গ্রাম আছে। 3টি গ্রামের 3 দিকেই নদী। একদিকে হচ্ছে ভারত, সঙ্গে আছে আমার স্যার। স্যারও একটু ঘোরাঘুরি করতেছি। স্যার, এই যে এখানে আসে আপনার অনুভূতি কীরকম স্যার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, নিঃসন্দেহে ভালো লাগতেছে। কারণ এরকম একটা সুন্দর পরিবেশ, তো মনোরম দৃশ্য আমরা অবশ্য সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আমরাও দেখতেছি
আর মানুষদেরকেও দেখাচ্ছি। আমরা নিয়মিত ট্যুরের অংশ হিসাবে বিভিন্ন ধরনের সিনারিগুলো মানুষকে দেখাচ্ছি। আজকে এই দুধকুমার নদীতে যাচ্ছি। পরবর্তীতে আরও নতুন নতুন জায়গায় যাব, আমরাও দেখব, মানুষকেও দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার, এটা হচ্ছে শিলকুড়ি ইউনিয়ন এর ঘাটপাড় গ্রাম। সুন্দর পরিবেশ, সুন্দর দেখা যাচ্ছে সেই মনোরম দৃশ্য। এবার শিলকুড়ি ইউনিয়ন এর ঘাটপাড় গ্রাম থেকে ব্যাক করে এবার আমরা চলে আসলাম আবার এই দুধকুমার নদী পার হয়ে যাব। এখানে দেখা মিলল আবার সেই পুরাতন যুগের ওই ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে এই পণ্য বোঝাই করে নিয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সোনাহাট স্থলবন্দর। এই যে কয়লা দেখা যাচ্ছে, পাথর দেখা যাচ্ছে, এই স্থলবন্দরে এসে পৌঁছলাম। তো সোনাহাট স্থলবন্দর, এটা নতুন স্থলবন্দর। ভারত থেকে পাথর আসতেছে, কয়লা আসতেছে। এই যে কয়লা, লোকজন যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের নিয়মিত ট্যুরের অংশ হিসেবে আজকে সোনাহাট স্থলবন্দর আজকে আমরা নিজেরাও দেখতে আসছি, পাশাপাশি এই স্থলবন্দরের সিনারিগুলো আপনাদেরকেও দেখানোর জন্য আছি। তো আপনারা দোয়া করবেন। আমরা শুধু সোনাহাট স্থলবন্দর নয়, বাংলাদেশের যতগুলো স্থলবন্দর আছে, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যে জায়গাগুলো আছে, সেগুলো যাতে আপনাদেরকে নিয়মিত দেখাতে পারি। তো আপনারা সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।